ডায়ানার সঙ্গে পরিচয় হোক। বয়স ২২ বছর। জন্ম ও বেড়ে ওঠা রাশিয়ার ইয়াকুৎস্ক শহরে, যাকে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহর বলা হয়। আজ শনিবার সকাল, বাইরে তাপমাত্রা নেমে গেছে -৫৪ ডিগ্রি সেলসিয়াসে। এই ভয়ঙ্কর ঠান্ডার সঙ্গে লড়তে ডায়ানার ছোট ফ্ল্যাটের হিটার সারাক্ষণ সর্বোচ্চ ক্ষমতায় চলে। রেডিয়েটরগুলো এত গরম যে ছুলে চামড়া পুড়ে যেতে পারে। ছোট্ট এই বাসা গরম রাখতে ডায়ানাকে মাসে প্রায় $৭০ খরচ করতে হয়। দামটা বেশি, কিন্তু ইয়াকুৎস্কে গরম বিলাসিতা নয়, এটাই জীবন। এই শহরের কেন্দ্রীয় হিটিং সিস্টেম যদি কয়েক ঘন্টার জন্যও বন্ধ হয়ে যায়, তাহলে প্রায় ৪ লাখ মানুষকে শহর ছাড়তে হবে, না হলে তারা ঘুমের মধ্যেই জমে যাবে। আজ সকালে ডায়ানা বুঝতে পারে তার দুধ শেষ, কিন্তু -৫৪ ডিগ্রিতে শুধু দুধ কিনতে বাইরে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। সৌভাগ্যবশত তার আছে এক গোপন ভাণ্ডার। ঘরের ফ্রিজ আগেই ভরা, আর জায়গা নেই, তাই সে ব্যবহার করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ফ্রিজ, বাইরের প্রকৃতি। আজ ঘরের ভেতর আর বাইরে তাপমাত্রার পার্থক্য প্রায় ৮০ ডিগ্রি। ডায়ানা এতে অভ্যস্ত। সে দুধ কিনেছে স্থানীয় খোলা বাজার থেকে। এখানে দুধ বোতলে নয়, খামার থেকে আসা শক্ত বরফের মতো জমাট ব্লক আকারে বিক্রি হয়। এই দুধ দিয়ে বানানো কফিটা দেখতে খুব সুন্দর না হলেও বাইরে বেরোনোর আগে শক্তি দরকার। শনিবারের দিন, আর ডায়ানা এই ভয়ঙ্কর ঠান্ডাকে তার ছুটি নষ্ট করতে দেবে না। এখানকার মানুষ বলে, খারাপ আবহাওয়া বলে কিছু নেই, আছে শুধু খারাপ পোশাক। তাই ডায়ানা আজ পুরো দিন শপিং আর বন্ধুদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছে। পোশাক পরার আগে তার ওজন মাত্র ৪৭ কেজি। দেখা যাক শীতের কাপড় পরে ওজন কত বাড়ে। পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহরে সুরক্ষা মানেই বিশাল খরচ। ইয়াকুৎস্কে শীতের পোশাকই হলো মানুষের সবচেয়ে দামি সম্পদ। ডায়ানা প্রথমে থার্মাল কাপড় পরে, তারপর ২ স্তরের মোটা লেগিংস, ডাবল মোজা আর প্যান্ট। এরপর আসে ভারী পোশাক, প্যাডেড প্যান্ট, গরম সোয়েটার, ভেস্ট আর মোটা ফ্লিস জ্যাকেট। পায়ে সে পরে ঐতিহ্যবাহী হরিণের লোম দিয়ে বানানো বুট। অন্য কোনো উপাদান এখানে টিকবে না, ফেটে যাবে বা বরফ হয়ে যাবে। মাথায় পড়ে সেবেল পশমের টুপি। মোটা টুপি ছাড়া কান জমে যেতে পারে। এত ঠান্ডায় মুখের স্নায়ুতেও সমস্যা হয়ে সাময়িক পক্ষাঘাত পর্যন্ত হতে পারে। সব শেষে সে পরে আর্কটিক শীতের জন্য বানানো ভারী ডাউন পার্কা। হাতে মোটা মিটেন্স, কারণ এই তাপমাত্রায় খোলা আঙুল ৫ মিনিটের মধ্যেই জমে যেতে পারে। সব পোশাক পরে ডায়ানার গায়ে যুক্ত হয়েছে প্রায় ১১ কেজি ওজন। বাইরে যেতে সে নিজের শরীরের প্রায় ১/৪ ওজন বহন করছে। ডায়ানা থাকে ১২ তলা একটি সাধারণ অ্যাপার্টমেন্টে। এখানে কোনো লবি নেই, শুধু একটি করিডর আর ধাতব ডাকবাক্স। ইয়াকুৎস্কে ঘরে ঢোকা মানে যেন স্পেসশিপে ওঠা। তার ভবনে মোট ৫টি দরজা, ঠান্ডা আটকাতে আর গরম ধরে রাখতে। বাইরের সিঁড়িতে মোটা কার্পেট পাতা, সাজানোর জন্যে নয়, কারণ এই ঠান্ডায় পাথর বরফের মতো পিচ্ছিল হয়ে যায়। এই ঠান্ডা সবকিছু বদলে দেয়। ধাতু কাঁচের মতো ভঙ্গুর হয়ে যায়। ১ ঘন্টার মধ্যেই গাড়ি জমে যায়। তাই গাড়িগুলোকে বিশাল কম্বলের মতো কভার দিয়ে রাখা হয়। এমনকি শহরের পাইপগুলোও কাপড় পরে থাকে। মাটি পুরো বরফ হওয়ায় পাইপগুলো মাটির ওপর দিয়ে বাষ্প ছাড়তে ছাড়তে চলে। মলের যাওয়ার পথে ডায়ানা একা নয়, রাস্তায় মানুষজন স্বাভাবিক জীবন চালিয়ে যাচ্ছে। এমনকি বাচ্চারাও বাবা মায়ের সঙ্গে বাইরে খেলছে। এখানকার মানুষ আবহাওয়া নিয়ে অভিযোগ করে না, তারা শুধু বেশি কাপড় পরে জীবন চালায়। -৬০ ডিগ্রিতেও তারা কাজ করে, বন্ধুদের সঙ্গে দেখা করে। স্কুল বন্ধ হয় তখনই যখন তাপমাত্রা -৫০-এর নিচে নামে।
হঠাৎ ডায়ানার ফোন বেজে ওঠে। এখানে ফোন ধরাও এক ধরনের ঝুঁকি। মোটা দস্তানা পরে স্ক্রিন কাজ করে না, তাই তাকে খালি হাতে ফোন ধরতে হয়। হাত বের করতেই চামড়া জমতে শুরু করে। কয়েক সেকেন্ডেই আঙুল অবশ হয়ে তীব্র ব্যথা শুরু হয়। তাই রাস্তায় ফোন ব্যবহার খুব কমই দেখা যায়। ডায়ানা মলে ঢুকে গরম নেয় আর নতুন শীতের কাপড় দেখে। প্রথমেই সে যায় হরিণের লোম দিয়ে হাতে বানানো বুটের দোকানে। প্রতিটি জোড়া খুব সুন্দর, ঐতিহ্যবাহী নকশায় সাজানো। এগুলোই একমাত্র বুট যাতে সারাদিন হাঁটলেও পা জমে না, কিন্তু দাম চড়া। ভালো মানের একজোড়া প্রায় $800। সঞ্চয় দেখে ডায়ানা ঠিক করে পুরনো বুট দিয়েই আরেক বছর চালাতে হবে। সে নতুন শীতের জ্যাকেটও খুঁজছে। আর্কটিকের জন্য বানানো জ্যাকেট ছাড়া এখানে কিছুই টেকে না। একটি মডেলের দাম $550। তবুও এসব জ্যাকেট যথেষ্ট গরম নয়। ইয়াকুতিয়ায় সত্যিকারের উষ্ণতা দেয় শুধু পশমের কোট, কিন্তু এটা বিলাসিতা। সাধারণ কোটের দাম শুরু $2000 আর ভালো মানের সেবেল কোট $30,000 পর্যন্ত। বাইরের মানুষের কাছে এসব দাম পাগলামি মনে হতে পারে, কিন্তু ইয়াকুৎস্কে পোশাকের ওপরই জীবন নির্ভর করে। পুরো শীতের পোশাক কিনতে $2000 বেশি লাগতে পারে। একজন ছাত্র বা মাসে $1000 আয় করা মানুষের জন্য এটা কয়েক মাসের বেতন। তাই মানুষ ধীরে ধীরে সঞ্চয় করে। এখানে কেউ দামি গ্যাজেট বা ভ্রমণের জন্য টাকা জমায় না, সবাই ইনভেস্ট করে শীতের কাপড়ে, যা 10 বছর টিকে থাকতে হবে। তাপমাত্রা -45-এর নিচে নামলে শহর কুয়াশায় ঢেকে যায়। শব্দগুলোও যেন ধারালো লাগে, মনে হয় অন্য গ্রহে আছো। এখানে ফুটন্ত জলও সাথে সাথে বরফ হয়ে যায়। -54 প্রতিটি শ্বাস ফুসফুসে আঘাত করে। বাইরে থাকার সর্বোচ্চ সময় 15 মিনিট। এরপর গরম জায়গা না পেলে নিঃশব্দে ফ্রস্ট বাইট শুরু হয়। চামড়া সাদা হয়ে যায়, অনুভূতি হারিয়ে যায়, বুঝতেই পারছো না নাক বা আঙুল হারিয়ে ফেলেছো। সারা সকাল ভারী কাপড় পরে ঘোরাঘুরির পর ডায়ানা ক্লান্ত। বাঁচতে হলে দরকার ভালো খাবার। ইয়াকুৎস্কের ক্যান্টিনগুলো স্থানীয়দের গোপন জায়গা, কম দামে ঘরোয়া খাবার পাওয়া যায়। ডায়ানা নেয় আলুর সালাদ, লাল বোর্স্ট স্যুপ আর চিকেন কারি ভাত। সব মিলিয়ে দাম $9।
সন্ধ্যের দিকে সে একটা কফি শপে যায়। ইয়াকুৎস্কে নানা দেশের খাবারের রেস্টুরেন্ট আছে, এখানে দাম বেশি। এক কাপ কফি $5। ডায়ানা লাতে আর কেক নেয়, দাম $10। কফি খেতে খেতে সে আজার অ্যাপ খোলে। নতুন মানুষের সঙ্গে কথা বলে ইংরেজি প্র্যাকটিস করে। দিন শেষে সে এক বন্ধুর বাসায় যায়। ষাটের দশকের সোভিয়েত আমলের ছোট ফ্ল্যাট। ভাড়া তুলনামূলক কম। ডায়ানা আর তার বন্ধু দুজনেই আইনজীবী হওয়ার স্বপ্ন দেখছে। তারা চাইলে অন্য শহরে যেতে পারত, কিন্তু ইয়াকুৎস্কেই থাকতে চায়, কারণ প্রচণ্ড ঠান্ডা সত্ত্বেও শহরটা জীবন্ত। খনি, আইটি সেক্টর, সংস্কৃতি সবই আছে।
সন্ধে বাজার করে বাড়ি ফেরে ডায়ানা। দুধ, ফল, নিত্যপণ্যে খরচ হয় $38। সন্ধে 6টা শহরের সবচেয়ে ব্যস্ত সময়। সে তার বোন শাখাইয়াকে ফোন করে গাড়ি নিয়ে আসতে বলে। এখানে গাড়ি চালানো ভীষণ কঠিন। ঠান্ডায় টায়ার চ্যাপ্টা হয়ে যায়, ইঞ্জিন জমে যায়, তাই গাড়ি চালু রাখতে হয়, কভার দিতে হয়।
তবুও ডায়ানা রাতে বন্ধুদের সঙ্গে বারে যায়। এখানে থিয়েটার, সিনেমা, গান সবই আছে। ঠান্ডা থেমে রাখতে পারে না জীবনকে। এভাবেই পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহরে সব বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে জীবন চলতেই থাকে। দেখার জন্য ধন্যবাদ। গরম থাকুন, আবার দেখা হবে।